আজ এত আনন্দ, এত সুখের দিনে একটাই আফসোস হচ্ছে দিশা, বাবা আমাদের মধ্যে নেই। এই কথা কেন বলছো ভুবন? তোমার বাবা আছে, তোমার স্বপ্নের মধ্যে, তোমার কাজের মধ্যে। আর এই কথা মনে রেখো, আমি তোমার পাশে সব সময় আছি। ভক্তি বিশ্বাসের কুড়িয়ে পাওয়া ছেলে, ভালো চাস তো বেরিয়ে আয়, না হলে তোকেও এই মিলের সঙ্গে পুড়িয়ে মারবো। আরে দিশা, তুমি জবা মাকে ফোন করো, আমি আসছি। শোনো এসকরা, এই রাইস মিল তো অনেক দূরের কথা। দয়ারাম দত্ত যদি চাইতো একটা ইটও কাটতে পারতেন না। যারা আপনার দয়ার ভিখারি, এইসব কথা তাদের গিয়ে শোনাবেন দয়ারাম বাবু। ভক্তি বিশ্বাস যেমন কোনোদিন আপনার সামনে মাথা নোয়ায়নি, আমরাও নোয়াবো না। আপনার যা করার আপনি করে নিন। হ্যালো জবান্টি, জবান্টি এখানে এক্ষুনি চলে এসো, আমরা খুব বিপদে পড়েছি। বহুত দম হয়েছে না তোর? এটা কি জানিস, এটা দিয়ে শুধু ধান কাটা হয় না, মানুষের নলিও কাটা যায়। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। দাঁড়াও,
সরে যাও। কেউ ওর গায়ে হাত দেবে না। এবার বুঝতে পারছেন দয়ারাম দত্ত, এই জনগণের শক্তি কতটা? তাদের স্বপ্নে আগুন লাগাতে গেলে সে আগুনে আপনি নিচে পুড়ে ছারকার হয়ে যাবেন। আমি চাই না কেউ আমার মতো তার বাবাকে হারাক। ছেড়ে দাও আমাকে। ভুবন, ছাড় আমাকে, ছাড় বলছি। ছাড় আমাকে। ভুবন, ওই, তোদের এত বড় সাহস, আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস? দিশা, মেয়ে? নিজেকে তোমার মেয়ে ভাবতে আমার লজ্জা করে। আমি ভুবনের পরিচয় বাঁচতে চাই, তোমার পরিচয় নয়। বাবা আমি পালাই। ও আর এখানে থাকি? ও আসুন, তাড়াতাড়ি আসুন, এইদিকে আসুন। দিশা, তুই পারলে আমাকে ক্ষমা করিস। ক্ষমা? ক্ষমা তাকেই করা যায় যার মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্ব বোধ থাকে, আপনার মতন পশুকে নয়। এতদিন ধরে আপনি এই গরিব চাষিদের রক্ত শুষে শুষে খেয়েছেন, ভক্তি বিশ্বাসের ধানের গোলায় আগুন লাগিয়েছেন, তাকে মরতে বাধ্য করেছেন, আমার গায়ে মিথ্যে কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছেন, আর আজ এসেছেন এই রাইস মিলটাকে ধ্বংস করতে। আপনার আপনার লজ্জা করে না দয়ারাম বাবু? আপনার মতন মানুষকে স্বয়ং ভগবানও কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। দয়ারাম বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। একটু দাঁড়ান। আপনি ঠিকই বলেছেন, সারা জীবন যা পাপ করেছি তার কোনো ক্ষমা হয় না। কিন্তু যাওয়ার আগে একটা পুণ্য করে যেতে চাই। কন্যা সম্প্রদানের সুযোগটা আপনি আমাকে করে দিন প্লিজ। কন্যা সম্প্রদান? আমি ভুবনের হাতে আমার মেয়ে দিশাকে তুলে দিতে চাই। আজ থেকে দিশা শুধু তোমার। জেলে বসে ভগবানের কাছে রোজ প্রার্থনা করব যাতে গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে তোমার মতন একটা ভূমিপুত্র জন্মায়। ভালো থেকো। চলুন।